গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নর্মাল লাইফস্টাইল উইথ রাজশ্রীতে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রথমেই জানাই আপনাকে শুভ চৈত্র সংক্রান্তি। আর কয়েকদিন যাবত আমি ব্লগ দিতে পারিনি, কারণ বাড়িতে ভীষণ কাজ ছিল, যেহেতু বছরের শেষ। আর আমাদের বাঙালিদের এই চৈত্র মাস মানে হলো ধোয়া, মানে অনেক কিছু কাজ, মানে ঘরের ধোয়া পালি যা আছে সব কিছু। তো তার জন্য আমি ব্লগটা দিতে পারিনি, কারণ খুব বিজি ছিলাম। আর যারা যারা আমাকে মেসেজ করছে তাদেরও রিপ্লাই দিতে পারিনি, মানে অনেকের দিয়েছি সময় যখনই পেয়েছি তাদের চ্যানেলেও গিয়েছি। আর যাদের চ্যানেলে যেতে পারিনি বা যাদের মানে মেসেজে রিপ্লাই দিতে পারি না, প্লিজ তোমরা রাগ করো না, বোন হো ভাই হো যারাই, কারণ আমি অবশ্যই যাব, মানে সময় পাচ্ছি না তাই। তো কালকে তো যেহেতু পয়লা বৈশাখ, তো অগ্রিম তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, মানে শুভ পয়লা বৈশাখ। তো আজকে যেহেতু সংক্রান্তি, তার জন্য প্রথম সংক্রান্তির শুভেচ্ছা, তারপর পয়লা বৈশাখের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আর আমার দেখেই বুঝতে পারছো হয়তো যে আমার স্নান শেষ, সকালের সব কাজ শেষ, কারণ আজকে যেহেতু সংক্রান্তি অনেক কাজ ছিল, তো কাজগুলো শেষ করে নিয়েছি সকালবেলার, মানে রান্নাটা নয়, মানে বাকি কাজগুলো। আর এখন চলে এসেছি আমার ঠাকুর ঘরে। এখন আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে মানে ঠাকুরকে স্নান টান করিয়ে ঠাকুর আগে পুজোটা দিয়ে দেবো, তারপর দিয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। তো আজকে থাকো, আজকে তো ব্লগ করবই, বুঝতেই পারছো। তো শুরু করা যাক, চলো আমার ঠাকুর ঘরে আমার সাথে। তো চলে আসলাম ঠাকুর ঘরে। দেখো ঠাকুর মানে নিদ্রা থেকে উঠিয়েছি, মানে আমি উঠাইনি, আমার হাজব্যান্ড উঠিয়েছে, কারণ আজকে যেহেতু সংক্রান্তি তার জন্য আমিও আজ সকাল সকালই উঠেছি ঘুম থেকে। কোনো দিন তো দেরি করে উঠি, তোমরা জানোই। কিন্তু আজ মানে যেদিন মানে কোনো তেয়ার পরব বা কোনো পূজা পার্বণ থাকে সেদিন আমি একটু তাড়াতাড়ি উঠি। তো আজকে উঠে গিয়েছিলাম প্রায় 4:30টার সময়, কিন্তু তবুও হাজব্যান্ড মানে রোজ হাজব্যান্ডই মানে নিদ্রা ভাঙায় মানে প্রভুর। তো হাজব্যান্ডই পূজা মানে ধূপ টুপ দিয়ে নিদ্রা ভাঙিয়ে দিয়েছে। তো এখন আমি পূজা ঘর পরিষ্কার করবো। দেখো পূজা ঘর নোংরা হয়ে আছে একটু, তো পূজা ঘরটা পরিষ্কার করবো, ঠাকুরকে স্নান টান করাবো, তারপর পূজা দেব। তো সম্পূর্ণ তো দেখাতে পারছি না, কারণ তাহলে ব্লগটা বড় হয়ে যাবে, তো একটু একটু তোমাদের সাথে শেয়ার করো, তো দেখতে থাকো। তো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, এখন পুজো দিতে বসবো। আর এই যে দেখুন, এখানে আজকে হাজব্যান্ড অনেকগুলো ফুল নিয়ে এসেছে। এই যে দেখুন, এটাও ঠাকুরের জন্য। আর আজকের দিনে আমরা ঘরের দরজায় মানে সংক্রান্তির দিন নিজে হাতে ফুলের মালা বানিয়ে দরজায় মানে টাঙিয়ে দিই। তো দেখুন এখানে রেখে দিয়েছে ফুলের মালা বানানোর জন্য। আর বিশেষ করে মানে এই ফুলগুলো দিতেই হয়, কে বলে ফুল, কুচরা গাছের ফুল, আমরা তো কুচরা গাছ বলি, মানে এই ফুলগুলো দিয়ে আমাদের আজ মানে ফুলের মালা দিতে হয়। মানে এটা আমাদের চলে এসেছে পূর্বপুরুষদের থেকে, মানে যে দিয়ে আসছে। তো আজ আমরা এই ফুলের সাথে সাথে মানে অন্য ফুলও দেবো সৌন্দর্যের জন্য, কিন্তু এই ফুলগুলো মাস্টে দিতেই হয়, মানে দরজায় দরজায় টাঙিয়ে দেবো। দেখো আমি ফুল দিয়ে আসন সাজিয়ে নিয়েছি। আসন সাজানোর পর চলে আসলাম আমার ফুলের মালা বানানোর জন্য, কারণ আগে ফুলের মালাগুলো বানিয়ে নেব, তারপর পুজো দেব। আমার ফুলের মালা দেওয়া হয়ে গিয়েছে দরজাতেই। আর আপনারা যে এই উপরে এই শুকনো অম্র পাতাগুলি দেখছেন, মানে আমের পাতাগুলি, সেইগুলি হলো আমার বৃহস্পতিবারের দেওয়া। তো তার জন্য খুলিনি, কারণ এইগুলি তো কালকে খুলবো প্রত্যেক বৃহস্পতিবারে। তো আপনারা জানেনই যারা আমার ব্লগ দেখেন যে আমি প্রত্যেক বৃহস্পতিবারেতেই মানে রোজ দরজায় আম পাতা আর স্বস্তিক আঁকি, মানে আমার ঠাকুর ঘরে আমার মেন দরজায় আর তুলসী বেদিতে। তো এদিকে আমি আমার পূজার ঘরে সব আয়োজনও করে নিয়েছি, প্রসাদ ভোগ টুক দেওয়া হয়ে গিয়েছে, এখন পুজো। এ বাবা,
চলে আসলাম রান্না করে, পুজো দেওয়া শেষ। আর একটু দেরি হয়ে গিয়েছে যেহেতু আজকে মানে মানে বুঝেনি, যেহেতু সংক্রান্তি, যারা বাঙালি তারা জানেনি যে অনেক কাজ থাকে। আর মানে রান্না করে এসে আগে আমরা টিফিন করে নিলাম। দেখুন, ইগনোর করবেন, একটু মানে বাটি টাটি একদম ছড়িয়ে রয়েছে, কারণ এখন আমরা মানে আগে টিফিনটা সেরে নিলাম, কারণ রান্না করতেও অনেক দেরি লাগবে। কারণ আজকে রান্না হবে আমাদের পাঁচুন, মানে পাঁচুন বলতে এটা পাঁচ মিশালের যে সবজিটা আমরা করি না, ঠিক এমনই, কিন্তু তার মধ্যে আরও কিছু পড়ে, যেমন কলা গাছের যে ভেতরের যে অংশটা আমরা তাকে বলি চুহুই, তো সেটা পরে মানে আলাদা অনেক সবজি দিয়ে করা হয়। আর বিশেষ করে তার মধ্যে কাঁঠাল দেওয়া হয়। তো আজকে আমাদের মানে সবার ঘরে ঘরেই রান্না হবে এই পাঁচনটা, মানে আমাদের বাঙালিদের মধ্যে। তো এখন রান্না হবে পাঁচুন আর আজকের আর কি রেসিপি। আর আমরা আজ আম ডাল খাই, মানে অন্য কোনো ডাল দিয়ে নয়, এটা হলো খেসারি ডাল দিয়ে খাওয়া হয় আজকের দিনে। তো আজকে হবে আম ডাল, মানে এগুলো সংক্রান্তির মধ্যে সবার ঘরেই রান্না হয়, মানে মানে এটা চলে এসেছে, দেখেছি, মানে আমি আগে থেকেই দেখে এসেছি যে সবার করে এই দিনে এটা রান্না হয়, আম ডাল। তারপর শাক, আর কালকে তো তেতো শাক খাওয়া হয়ে গেছে, তবু আজকেও আর একটু শাক করবো, কারণ আমরা হাড় বিশু দিনই মানে শাকটা খেয়ে মানে খাই এই তেতো শাকটা। তো হাড় বিশু দিন তো কালকে চলে গিয়েছে, তো কালকে খেয়েছি, কিন্তু আজকেও রান্না হবে শাক, তারপর পাঁচুন আর আম ডাল। আর এমনিতে একটা মানে তরকারি করবো পনির দিয়ে। তো চলুন এখন রান্নাটা, মানে ওইদিকে দেখুন, হয়তো দেখতে পাচ্ছেন, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন ডালটা বসিয়ে দেবো সিদ্ধ হবার জন্য, কারণ খেসারি ডালটা হতে একটু সময় লাগে। তো বসিয়ে দেবো। আর এদিকে আমি কালকে যে সবজি এনেছে সেগুলো নামাইনি, যে দেখুন। তো এখন আমার এগুলো কাটতে হবে, কাটতেই ভীষণ সময় লাগে। তো তার জন্য আজকে রান্নাটা সবার ঘরে ঘরে আজকে রান্নাটা ভীষণ দেরি হয়ে যায় একটু করতে। তো তার জন্য টিফিনটাকে সেরে নিলাম, বললামই ছেলেকে ডাকতে বললাম, হাজব্যান্ডকেও বললাম যে আজকে টিফিন একটু ভালো করে খেয়ে নাও, কারণ আজকে রান্না হতে একটু দেরি হবে। দেখুন এনেছে এখানে ডাঁটা, পুঁইয়ের ডুগা, কুমড়োর ডুগা, আরও কী জানি এনেছে, বেগুন, সাজনা, ঢেঁড়স, ঝিঙে। আচ্ছা যাক, যখন সবজি কাটবো, মানে সব পাঁচ মিশালি সবজি এখানে আছে, তো এগুলো এখন কেটে নেবো অল্প অল্প করে, কারণ আমার মানুষই হলো 3 জন। তো তার জন্য আমরা অল্প করেই করবো রান্নাটা। আর আগে তো এমন ছিল যে এই পাঁচ মিশালি যে আমরা যে পাঁচনটা বলি আর কি, এই পাঁচন আমাদের দেখতাম আমরা যখন ছোটো ছিলাম তখন, যে এই পাঁচন সবাই একজনের বাড়িতে একজনের বিকেলবেলা যা মানে যখন যেত, তো তখন এই পাঁচন আর হলো মানে খইয়ের সাতুর লাড়ু এইগুলো দেওয়া হতো। কিন্তু এখনই এটা নেই, কারণ কেউ কারোর বাড়িতে এত যাওয়া আসা যাওয়া থাকে না। পাড়া প্রতিবেশীও মানে পাশের বাড়িতে কে আছে সেটাও হয়তো অনেকে বলতে পারবে না, কারণ ওই বাড়িতে কয়জন লোক আছে বা কি, কারণ এখন তো এমনই হয়ে গিয়েছে, গ্রাম হলেও কেউ বাড়িতে কেউ যায় টায় না, এত বেশি আসা যাওয়া থাকে না, তো তার জন্য আর সেটা দেখা যায় না। সেটা ছিল আগে, মানে আমাদের ছোটোবেলার সময় দেখতাম যে একজনের বাড়িতে একজনের যাওয়া সংক্রান্তির মধ্যে, তারপর বাটি ভরে বাথরুম মানে তরকারি যে জায়গায় মানে সবজিটা দিত খাওয়ার জন্য, কার বাড়ির সবজি মানে কত টেস্ট হয়েছে দেখতো, সবাই ঘুরে ঘুরে খেত, মানে সবাই, আমার মা, মাসি, দিদি, দেখতাম সবাই এমন করতো, আসতো আমাদের বাড়িতে অনেক লোক আসতো, তো মাও যেত, আমরাও যেতাম সাথে সাথে। তো যাক, সেটা দেখা যায় না, যা চলে গিয়েছে সেটা বলে কী হবে, সেই দিন হয়তো আর ফিরে পাবো না, এমন মানে আগেরকার সেই দিনগুলি যে এত মেলমেশ, সেটার এখন দেখা যায় না। তো এখন আমার কথাও বাড়ি আপনাদের সাথে আর বক করি না, আমার রান্না করতে হবে, কারণ হাজব্যান্ড এখনও খায়নি, ছেলেও খায়নি। তো আমি আগে সবজিগুলি কেটে নিই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে গিয়েছিল হয়তো। আর এদিকে দেখুন কাঁঠাল কাটা হয়ে গিয়েছে, এখন বাকি সবজিগুলো কাটবো। আর কাঁঠালের যে বললাম পাঁচনটা করব, সেটার মধ্যে যদি সিমের বিচি দেওয়া না মানে না দেওয়া হয় তাহলে ভালো লাগে না, তার জন্য সিমের বিচি ভেজে নিচ্ছি, অল্প করেই ভাজছি, কারণ তরকারি বললাম এই সবজিটা অল্প, তার জন্য অল্প করে। সবজি কাটার পর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ খুব মানে দেরি হয়ে গিয়েছিল, তাই খুব ঝটপট রান্নাটা করতে হলো, তাই আর ভিডিওটা করতে পারলাম না, এগুলো শেয়ার করতে পারলাম না, মানে কীভাবে করেছি। কিন্তু হ্যাঁ, কী রান্না করেছি তা দেখুন। তো দেখুন আমার রান্না শেষ হয়ে গিয়েছে, খুব দেরি হয়ে গিয়েছে আজ। তো যাক, এখানে করলাম পনির তরকারি, পনির আলু দিয়ে একটা ঝোল, এখানে বেগুন আলু কুমড়ে ভাজি, এখানে শাক সিমের বিচি টিচি দিয়ে করলাম, মানে এটা কী শাক বলে, ডিহির শাক বলি আমরা তাকে, আমের ডাল, আর যেটা বললাম পাঁচুন, এই তরকারিটা বলেছিলাম অল্প করব, কিন্তু তবু এত মানে এতটুকু হয়ে গিয়েছে, জানি না কী করে শেষ করব, মানুষ মাত্র 3 জন আমরা।
আর এদিকে দেখুন ভাতও বেড়ে নিয়েছি, লেবু কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। এখন বসে যাবো ভাত খেতে, অনেক দেরি হয়ে গিয়েছে, আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন ভাতটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বসে বসে সবাই একটু গল্প করলাম, আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে। তো এখন ছেলে ঘুমাচ্ছে আর হাজব্যান্ড সেই বিজিই থাকে অফিসের কাজ নিয়ে, কিন্তু কী করা যাবে। আর আমি এদিকে কাপড় ধুয়ে দিয়েছিলাম আজ সকালবেলা, অনেকগুলো কাপড়গুলো এখন করে নিচ্ছি। আর আপনাদের কাদের কাদের এখানে লকডাউন পড়েছে অবশ্যই বলবেন আমাকে। আমাদের এখানেও হয়তো পড়ে যাবে লকডাউন, শুনছি যে লকডাউন পড়বে, জানি না কি হবে। আর ভালো লাগে না, গত বছরটা তো আছে যাক 20 একদম যাতা গেল, এখন 21 ভেবেছিলাম যাক ভালো যাবে, এটাও জানি না কি হবে। যা এদিকে ওদিকে শুনছি যে করোনার সংখ্যা বাড়ছে, আমাদের এখানে আমাদের রাজ্যেও বাড়ছে। তো তার জন্য শুনছি লকডাউন দিয়ে দেবে নাকি আমাদের এখানেও। আচ্ছা যাক, সে কথা, যেটা হবে সেটা তো হবে, সেটা আর আমাদের হাতে নেই। সবার যা হবে আমাদেরও তাই হবে, সেভাবেই থাকতে হবে। তো এখন কাপড়টি গুছিয়ে নিই। আর দেখুন কাপড় নিয়ে চললাম ঘরে। বাইরে এখনও ভীষণ গরম, প্রায় 4টা বাজে, কিন্তু রৌদ্র এখন অনেক রৌদ্র। দেখুন ঘরে এদিকে রোদের জন্য জানালা টানালা সব কিছু বন্ধ করে রেখেছি, জানালা দরজা, কারণ রৌদ্র আসে ঘরে আর প্রচণ্ড গরম। তার জন্য দেখুন সব বন্ধ, একদম দরজা, এই রুমের জানালা সব কিছু বন্ধ, দিনের বেলাও লাইট দিয়ে। আর সামনের রুমে দরজাটা লাগিয়ে রাখি, ওই সাইডের জানলাটা খুলে রাখি, কারণ বিকেলবেলা দুপুরের পর আর রৌদ্র আসে না ওই জানলাটা দিয়ে। আচ্ছা যাক, আমি ফ্যানটা দিয়ে নিই, প্রচণ্ড গরম। আর জানেন আজকে ভীষণ একটা মজার জিনিস হয়েছে। আমি আজ আমার ছেলের খিদে পেয়েছে, তার জন্য একটু খুব জলদি রান্না করেছি, তার জন্যই আপনাদের সাথে রান্নাটা করে শেয়ার করতে পারি। ভেবেছিলাম করবো কীভাবে করলাম, করিনি। তো অনেকের হয়তো এমন হয়। তো আমি ছেলের সাথে কথা বলতে বলতে রান্না করছি, আর যেহেতু প্রায় আমাদের আজকের দিনে 5 পদ 7 পদ এইভাবে রান্না করে, আমি তো 5 পদই রান্না করেছি চাই। তো পনিরের তরকারির মধ্যে আমি লবণ দিয়েছি কি না সেটা আমি ভুলে গিয়েছি, তো টেস্ট করিনি, ভাবো কী করবো, যাক দিয়ে দিলাম। তো খেতে বসে আমার ছেলে বলছে, মামা প্রচণ্ড, মামা তেতো হয়েছে। আরে কী হয়েছে, কেন তো তেতো লাগবে তরকারি সবজিটা, আমি বলছি। তারপর আমার তারপর মুখে দেখলাম না, ঠিক আছে। তারপর তার পাপাও তেতো না, সরি, ও যেটা আমরা বলি খুব লবণ বেশি হয়েছে, আমার ছেলে বলে সেটা তেতো হয়ে গিয়েছে। তো লেবু দিয়েছে, আমিও লেবু চিপে দিয়েছি তার মধ্যে। আর তারপরে এটা এত 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 টক হয়েছে, আমার ছেলে বলছে, মাম্মা লবণ দাও তাতে আরও। সেই মুভমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ তখন আমাদের ডাইনিং টেবিলে এত হাসি, আজকে প্রায় 2-3 মিনিট আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছি, ভাত খেয়ে উঠেও হাসাহাসি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো ভাববেন যে কী বলছি, কিন্তু সেই সময়টুকু না খুবই এত একটু হাসি ছিল আমাদের মধ্যে। তার ফোনটা বসিয়ে নিই, বলার মতো না। কারণ প্রথম আমার ছেলের লবণটা বেশি হয়ে গিয়েছিল, তারপর লবণ এত টক হয়েছে যে লবণে একদম তারপর বলছে আমার লবণ দাও। আচ্ছা যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি, কারণ আমি তো সবসময় বলি, আমার কাছে এমন মনে হয় যে আমার সামনে আমার কোনো আমার বন্ধু বসে আছে আর আমি তার সাথে কথা বলছি। তো কারণ ক্যামেরা আমার সামনে তো আমার কখনো মনে হয় না, তার জন্য আমি একদম কমফোর্টেবলভাবে কথা বলি আপনাদের সাথে। আর এই কয়েকদিন কাজ করতে করতে হাতটা দেখুন একদম রাফ হয়ে গিয়েছে, কারণ অনেক কাপড় টাপড় ধুতে হয়েছে, সব কিছু মেশিনে তো আর ধুইনি, হাতেও ধুয়েছি অনেকগুলো কাপড়। কারণ আমাদের তো চৈত্র সংক্রান্তির মধ্যে সব কিছু ঘরের এমন কিছু জিনিস বাদ পড়ে না যে ধুতে হয় না, সব কিছু খাট টাট থেকে শুরু করে ঘরে যেহেতু আসবাবপত্র আছে আর সুকেস মুছে নিই আমরা জল, এমন কোনো জিনিস বাদ নেই যে ধুই না, ধোয়া হয় না।
তার জন্য ধুতে ধুতে এই 2 দিনে আমার হাত একদম খসখস হয়ে গিয়েছে, রাফরত। তো যেহেতু বৈশাখ মাস কালকে থেকে শুরু, তো শুরু হবে, তারপর আমার নিজেরও কিছু একটা যত্ন। তো আপনাদেরও শেয়ার করব বলেছিলাম আপনাদের যে মানে আমি কী ব্যাগ ব্যবহার করি বা কী আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই করব, সেটা শুরু করব বৈশাখ মাসের 2 তারিখ থেকে, কারণ কালকের দিন তো চলে যাবে এইভাবে আনন্দে আনন্দে, পয়লা বৈশাখ যেহেতু। আর জানেন পয়লা বৈশাখে না আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানে, মানে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি আমার তো কাছাকাছি যেহেতু দেখবেন। আর কালকে যেহেতু 1 তারিখ, তো আমরা তো এমনিতেও মানে যেহেতু দূরে চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে, তবুও মানে 1 তারিখ আমরা যাই শ্বশুরবাড়িতে, মানে বাড়িতে। আর বাড়িতে তো যেহেতু বাড়ি করে ফেলেছি, বাড়িতে পুজো করে টরে তারপর যাই, কারণ নিজের ঘরেরও তো একটা মঙ্গল আছে, তাই না? মানে আমার নিজের বাড়ির বা, তো সব কিছু সেরে তারপর শ্বশুরবাড়ি যাই, কারণ শ্বশুরবাড়ির প্রতিও তো আমার একটা কর্তব্য আছে, বা আমার হাজব্যান্ডের, আমার সবারই, ঠিক না? তাদের, কারণ তারাও ওইখান থেকে বাড়ি ছেড়ে আসতে পারে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি মানে বাড়িতে অনেক কাজ টাজ থাকে, বা যেহেতু গ্রামের বাড়ি মানে অনেক কিছুর প্রবলেম হয় আসলে, তো তার জন্য আসে না দিন। তো আমরাই চলে যাই, কারণ আমরা যেহেতু বউ হলে কি, আমরা তো মেয়ের মতোই, তো ছেলের বউ দুজনেই আমরা চলে যাই সেখানে। সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপর সব গুছিয়ে গাছিয়ে তারপর চলে যাই শ্বশুরবাড়ি। তো দুপুরে রান্না বেশিরভাগই এখানেই হয়, কিন্তু কাল কী হবে তা বলতে পারছি না, হাজব্যান্ড এখনও বলতে পারছি না এই বছর যাবে কি যাবে না। আশা আছে যাবার, কারণ আমারও আশা আছে যে যাবো, কারণ সবসময় তো মানে ওইখানে গিয়েই সেলিব্রেট করি দুপুরবেলাটা। আর শ্বশুর শাশুড়ি ওইখানে একা থাকবে, মানে সেটা আমারও ভালো লাগে না, তাই। কারণ আমরা দূরে এসেছি তো কী হয়েছে, মানে একটা কোনো ওকেশনালি সবাই যখন একসাথে আমরা খাই, একসাথে চলি, একসাথে সবাই মিলে রান্না করি, মানে আমার কাছে ভীষণ ভালো লাগে, হাসি খুশি, মানে আমার কাছে মানে এই সময়টুকু যখন সবার সাথে আমি মিলে কাটাই, তো সেই সময়টুকু আমার কাছে মানে এত ভালো লাগে যা আপনাদের বোঝাতে পারবো না। আর শ্বশুর শাশুড়ি মা আসে আমাদের এখানে, মানে তারা আসলেও সেই থাকতে চায় না তারা এসে, কারণ আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গরু আছে, তো সেই গরুগুলো দেখতে হয়, কে দেখবে বা কি, যদি তারা চলে আসে তার জন্য আসতে চায় না, মানে আসলেও যদিও মানে একবেলা বা এক রাত থাকে তারপর চলে যায়। আর আমার শ্বশুরের শরীর বেশি একটা ভালো থাকে না, তার জন্য বিশেষ করে। আচ্ছা, যদি যাই তো আপনাদের সাথেই নিয়ে যাব মানে মেলাতে, তো দেখা যাক কী হয়। আগে বলছি না, কারণ যদি না যেতে পারি, কারণ এক মুহূর্তের মানুষের কোনো সিউরিটি নেই কী হয়, কী হবে, কী হবে না, তো তার জন্য। আর আজকে তো আমি আপনাদের সাথে আমার কোনো কাজই দেখাইনি, কারণ কাজগুলি আগে সেরে নিয়েছিলাম। ভাবলাম আজকে একটু আপনাদের সাথে গল্পই করি, ঠিক আছে না? আর আমার এখানে মানে অনেকে জানতে চেয়েছেন যে মানে আমার কমেন্ট বক্সের মধ্যে যে পেয়েছে যে আপনারা জানতে চান যে আমার কিভাবে বিয়ে হয়েছে, বা মানে আমার হাজব্যান্ড কি করে। এক একজনে এক এক প্রশ্ন করেছেন মানে আমার ব্যাপারে, যে আমি কি করি, আমি কি কোনো টিচার, মানে আমি একটা পিকচার দিয়েছিলাম আমার একটা ব্লগে মানে বাচ্চাদের নিয়ে, তো আমি কি টিচার নাকি, মানে আমি কি করি বা আমার হাজব্যান্ড কি করে, আমাদের কিভাবে বিয়ে হয়েছে, মানে সব কিছু মানে পার্সোনাল মানে আমার ব্যাপারে জানতে চেয়েছেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, মানে আমার সব কিছুই বলবো যে কী মানে আমাদের কিভাবে বিয়ে হয়েছে বা কী, মানে খুব ইন্টারেস্টেড আমাদের বিয়েটাও, মানে খুবই ইন্টারেস্টেড আমাদের বিয়েটা। যদি শুনেন হয়তো আপনাদেরও ভালো লাগবে, কারণ যে শুনে সেই বলে বাহ এইভাবেও কি বিয়ে হয়। আচ্ছা যাক, সেটা খুব ইন্টারেস্টেড যদি জানতে চান যে আমাদের বিয়ে শুধু জাস্ট কীভাবে হয়েছে বা কি, আমার কমেন্টস বক্সে অবশ্যই বলবেন। তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। কয়েকজন জানতে চেয়েছেন, কিন্তু যদি বেশি কমেন্টস বক্সে বেশি আসে যে অনেকেই জানতে চায় যে আমার বিয়ে কিভাবে হয়েছে বা কি, তো অবশ্যই বলবো যে কিভাবে হয়েছে। তো আচ্ছা যাক, আজকে আর বিয়ে নিয়ে আর এত চর্চা করছি না বাবা, বিয়ে তো হয়ে গেছে অনেক বছর। আপনারা জানতে চেয়েছিলেন তাই বললাম, যদি কমেন্টস বক্সে বেশি কমেন্টস আসে যে কীভাবে হলো দিদি আমাদের সাথে শেয়ার করো বা যে এইভাবে, তো অবশ্যই করবো, কারণ আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করার জন্য এখানে এসেছি। মানে শেয়ার করার বলতে মানে আমার লাইফে কী হচ্ছে বা কী করছি, আমি কি হয়ে গিয়েছে আমার বললামই, তো আমাদের লাইফ ডিসকাস করার জন্য মানে শেয়ার করার জন্যই আসি, মানে লাইফের কথা, আমাদের কীভাবে চলছি আমরা, কী করছি আমরা। আর দেখুন আমি না
কিছুদিন ধরে মনে হচ্ছে যে আমার শরীরটা খুব আমার ফ্যাট জমছে আমার শরীরে, মানে আমার ওয়েট লস করেছিলাম আমি, কিন্তু 10 কিলো ওয়েট লস করে ফেলেছিলাম অলরেডি, তারপর আর করিনি, ডায়েট মানে বাদ দিয়ে দিয়েছিলাম আমি। তো এখন মনে হচ্ছে যে আবার করতে হবে, কারণ আমার আমার শরীর মানে ওয়েট বাড়ছে মনে হয়। তার জন্য এবার বৈশাখ মাস থেকে আমি আবার কেয়ার করে আবার স্টার্ট করব, মানে আমার ওয়েট লস জার্নিটা আবার মানে শুরু করব। কারণ আর যারা যারা জানতে চান যে আমি কীভাবে আমার 10 কিলো ওয়েট লস করেছিলাম, তো অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি অবশ্যই শেয়ার করবো। আর যারা যারা আমার সাথে ওয়েট লস করতে চান, আমি বৈশাখ মাস থেকে স্টার্ট করব, তো আপনারাও যদি করতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি আপনাদের সাথে আমি কীভাবে করি বা কী খাচ্ছি কীভাবে করছি তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বলবেন। আর যারা যারা নিজে করতে চান না, কিন্তু এমন তো অনেক আছে বন্ধু বান্ধব রিলেটিভ, তাদের মধ্যে যারা করতে চায়, তো প্লিজ এই ভিডিওটা অনেক 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 শেয়ার করবেন প্লিজ। কারণ আপনি হয়তো করতে চান না, কিন্তু হয়তো অন্য কেউ মানে এই ভিডিওটা দেখে হয়তো তার লাভ হবে। তো এটা অনেক শেয়ার করুন বন্ধুদের মধ্যে আর নিজের রিলেটিভদের মধ্যে, কারণ এখন মানে এই যুগে অনেকেই ফ্যাটি আছে যারা কমাতে চায় ওয়েট লস। আর আমি যে ওয়েট লসটা করি, যেহেতু আমি নিজে 10 কিলো অলরেডি কমিয়ে ফেলেছি, আবার স্টার্ট করব, তো আমার সাথে স্টার্ট করতে পারবে উনিও, আর মোটিভেশন পাবে যেহেতু আমিও করব সাথে সাথে। আর প্লিজ শেয়ার করুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো প্লিজ বন্ধুরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন। আর হ্যাঁ, আপনারা কিছু যদি আমার ব্যাপারে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে বলবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। অনেক বক করে ফেললাম, তাই না? আর এখন একা একা করবোই বাকি। হাজব্যান্ড ওইদিকে ফোন নিয়ে বসে আছে, ছেলে ওইদিকে ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম আমি বাবা ক্যামেরাটা খুলে বসে বসেই কথা বলি, আর কি করব, কারণ আজ তো আর কাজ নেই, কাজ সব কিছু শেষ। কাপড়ও গুছিয়ে ফেলেছি, কোনো আলনায় তুলে রাখবো। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকে আর বাড়াচ্ছি না, কারণ কালকে হলো পয়লা বৈশাখ। তো তার জন্য কালকে তো অবশ্যই আসবো, আশা আছে আপনাদের সাথে শেয়ার করবো আমার পয়লা বৈশাখটা। তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন বন্ধুরা, কারণ এখন খুব দুর্দিন। আমি সব সময় বলি, মানে খুব একটা খারাপ দিন যেহেতু চলছে, নিজের পরিবারের নিজের খেয়াল রাখবেন। আর সবসময় নিজের পজিটিভনেস, নিজের হাসি খুশি দিয়ে নিজের পরিবার নিজের চারপাশ ভরিয়ে রাখবেন। ওকে, বাই। আবার দেখা হচ্ছে সামনের ব্লগে। তো কি বলি আমি সব সময়, অলওয়েজ স্মাইল।